আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কাম করেন, হয়তো আপনারা জানেন যে ফেসবুক মনিটাইজেশন করার জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের প্রয়োজন হয়। এবং কন্টেন্ট মনিটাইজেশন যদি করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফুললি মনিটাইজ হয়ে যাবে। এবং কি আপনারা এখান থেকে দেখতে পাবেন যে কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশানটি আছে সেটা কিন্তু এখনও আনলক হয়নি। ইন্টারেস্ট ফ্রম সাবমিট মানে সাবমিট করা হয়েছে, এখনও অবধি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সেট আপের অপশানটা পায়নি। তো আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এখানে একটা টাস্ক দিয়েছিল যে 1 মাসের মধ্যে কিন্তু 3 লাখ ভিউজ প্রয়োজন আছে। 3 লাখ ভিউজ যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনিও পেয়ে যাবেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন। সেই জায়গাতে এখানে দেখতে পাবেন কি যে 1 মাসের মধ্যে 385 ভিউজ কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখনও অবধি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। এবং কি যারা মানে এই টাস্কটা কমপ্লিট করে নিয়েছে তারা কিন্তু এই আগস্টের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। এবং যারা পায়নি আজকের ভিডিওটা তাদের জন্য আপনারা অনুরোধ করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কী করে পাবেন এই কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশন মানে কন্টেন্ট ক্রিয়েটার হলে কন্টেন্ট মনিটাইজেশনটা খুবই জরুরি, কারণ তোমার যে মেহনতের যে ভিডিও তুমি আপলোড দেন সেগুলো কিন্তু মনিটাইজ যদি না হয় তাহলে কিন্তু কোনো রকম কোনো টাকা পাবেন না। তোমরা এখান থেকে দেখতে পাবেন যে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু ইনভাইট অনলিতে পড়ে আছে। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো যে কি করে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সেট আপ করবেন। তো সর্বপ্রথমে চলে আসি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে। এখানে দেখতে পাবেন যে 34টা পোস্ট আছে এবং কি এখানে 53টা ফলোয়ার্স আছে। এবং এই পেজের মধ্যে কিন্তু এখনও অবধি আমি কোনো রকম কোনো মনিটাইজেশন পাইনি। তো এখান থেকে দেখতে পাবেন যে কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে সেটা কিন্তু এখান থেকে ইনভাইট অনলিতে পড়ে আছে। তো আবার দেখাবো যে এটা কিভাবে সেট আপের জন্য উপযুক্ত বানাবেন এবং কী ক্রাইটেরিয়া রয়েছে যেটা পূরণ করলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন 1 মাসের মধ্যে পেয়ে যাবেন এবং কী কাম করতে হবে যার ফলে কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদেরকে প্রথম থেকে দেখাবো। প্রথমে আগে এখান থেকে কী করবেন, যে কন্টেন্টগুলো আপলোড করেন সেগুলো যাতে নিজের অরিজিনাল কন্টেন্ট হয়। এবং যদি কপি পেস্ট যদি কন্টেন্ট হয় তার মধ্যে যদি আপনার যদি ভ্যালু যদি একটু হলেও যদি অ্যাড থাকে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আপনিও কিন্তু পেয়ে যাবেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন। আর এবং যদি আপনি যদি কপি পেস্ট কন্টেন্টে কাজ করেন তাহলে কিন্তু আপনি কিন্তু এই ভিডিওটাকে স্কিপ করে দিন, কারণ এই ভিডিওটা আপনার জন্য না। তো আপনাদেরকে আবার দেখাবো যে আপনারা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, সঠিক নিয়মটা দেখে নিন এবং কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন 1 মাসের মধ্যে। তো প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবেন, করার পরে আপনারা এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন যে আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তো আপনাদেরকে আবার কী করতে হবে, আপডেট ইন্টারেস্ট ফর্ম যে আছে এই ফর্মটি প্রথমে আগে আপডেট করতে হবে। আপডেট যদি করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। এবং কি আরেকটি রিপোর্ট করতে হবে, সেই রিপোর্টটি যদি আপনি সঠিকভাবে করে নেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন। আর সর্বপ্রথমে কী করবে, আপডেটে ইন্টারেস্ট ফর্ম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানান। আমি যেরকম এখানে টেক ভিডিও বানাই তো এখানে টেক দিয়েছি। এবং আপনি যদি কমেডি, ব্লগার বা আদার্স ড্যান্সিং, গেমিং, মিউজিক, আদার্স আপনি যে কন্টেন্ট বানান এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন বা এখানে কিন্তু সার্চ করে নেবেন যে আপনি কোন কন্টেন্টটা বানান। তারপরে এখান থেকে কী করবে, সিলেক্ট করে কিন্তু এখানে ডানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ফরম্যাটে সিলেক্টেড এখান থেকে কিন্তু আপনি 4টাই কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনি যদি খালি রিলস আপলোড করেন, খালি যে আপনি রিলসেই ক্লিক করে রাখবেন তা না। রিলসে যদি খালি ক্লিক করে রাখেন তাহলে কিন্তু পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন। তাহলে কী করতে হবে, আপনাকে এখান থেকে কিন্তু 4টাতে কিন্তু টিক চিহ্ন মেরে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু এখানে ডান করে দিতে হবে। ডান করে দেওয়ার পর এখানে কিন্তু একটা ইন্টারেস্ট যে মানে তুমি কিসের জন্য এই কন্টেন্ট মনিটাইজেশনটা চাইছো, মানে তোমার কিসের জন্য দরকার, এখানে কিন্তু সম্পূর্ণ লেখা আছে। তোমরা এখানে কি করবে, এই যেখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু এখান থেকে কিন্তু লেখা আছে। আপনারা ভাবছেন যে এটা কোথায় পাবেন, তো এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। সেই লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশানে থাকবে। আর না হলেই ভিডিওটা পজ করে এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনারা এখান থেকে লিখে নিতে পারবেন। তারপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন, করা মাত্র এটা কিন্তু এরকম বন্ধ থাকবে, শেয়ার অ্যান অ্যাকাউন্ট অ্যানাদার প্ল্যাটফর্ম। আপনারা যদি এই অপশানটি অন যদি না করেন তাহলে কিন্তু পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন। তো আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথমে এটাকে কিন্তু অন করতে হবে। অন করা মাত্র কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। আপনার এখানে সিলেক্ট ইউর সোশ্যাল অ্যাপ, মানে আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আদার্স। আপনি এখান থেকে যে কোনো 3-4টার মধ্যে একটা দিয়ে দিতে পারবেন। টিকটক তো ইন্ডিয়ার মধ্যে ব্যান, তো এটা বাদ দিন। তো ইউটিউব, ইনস্টাগ্রাম এই দুটোর মধ্যে একটা দেবেন, যেমন আমি ইনস্টাগ্রাম দিলাম। দেওয়ার পর এখানে কী করবে, আপনার যে ইউজার নেমটা আছে ইনস্টাগ্রামের সেটা এখান থেকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে ফলোয়ার্স আছে, কতটা ফলোয়ার্স আছে সেটা কিন্তু এখান থেকে বসিয়ে দেবেন। আমার যেমন 241টা আছে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে কী করবে, সাবমিটে
ফর্ম মানে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন কি আপনি যে মানে ইন্টারেস্টটা যে সাবমিট করলেন সেটা কিন্তু সরাসরি ফেসবুকের কাছে চলে গেছে। এবং আপনাকে এখান থেকে কী বলেছে যে আপনি ওয়েট করে থাকবেন, আপনার কিন্তু মানে যখনই মানে ফেসবুকের মনে হবে যে আপনাকে দেওয়া প্রয়োজন কন্টেন্ট মনিটাইজেশন, তখন কিন্তু সেটআপের জন্য কিন্তু দিয়ে দিবে। তো আপনাদেরকে আবার কী করতে হবে, আবার আরেকটা প্রসেস আছে যেটা কী করবেন, এখান থেকে প্রথমে কী করবেন, স্ক্রিনশট নেবেন, একটা এখানে স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে এখান থেকে ব্যাক হবেন, ব্যাক হয়ে যাওয়ার পরে এখান থেকে প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন। নিয়ে নেওয়ার পরে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে মনিটাইজেশনে ক্লিক করে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনে গিয়ে এখান থেকে কিন্তু এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, মোটামুটি 3টা স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আবার কী করতে হবে, এবার আপনাদেরকে করতে হবে কি, আপনাদের যদি অরিজিনাল কন্টেন্ট হয় তাহলে কিন্তু রিপোর্টটা করবেন, আর যদি অরিজিনাল কন্টেন্ট না হয় তাহলে কিন্তু ওই যে যেখানে অবধি ইন্টারেস্ট ফর্ম আছে সেখানে অবধি কিন্তু সীমিত আপনার। তা আপনি যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু সম্পূর্ণ দেখেন যে কীভাবে রিপোর্টটা করবেন। তো সর্বপ্রথমে চলে আসতে হবে প্রোফাইলের মধ্যে, আসার পরে এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন, এখান থেকে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে সাপোর্টে ইনবক্সে যাবেন, সাপোর্টসে ইনবক্সে গিয়ে এখান থেকে দেখে নেবেন যে কোনো কিছু ভ্যালুয়েশন আছে নাকি। এখান থেকে যদি কোনো কিছু যদি না থাকে তাহলে ভাববেন যে আপনারই একবার পুরোপুরি সেফ, আপনিও কিন্তু পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। তারপরে আবার এখান থেকে আবার ক্লিক করবেন রিপোর্টে প্রবলেম। রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর এখান থেকে কী করবে, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম ইনক্লুড করবেন। করার পর আপনার যদি পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করবেন, যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। আমার যেরকম পেজ হলো তো আমি এখান থেকে পেজ সিলেক্ট করে নেব, আর আপনার যদি প্রোফাইল হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু প্রোফাইলে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি পেজের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর ফোন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে 3টা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি সেই 3টা কিন্তু এখান থেকে নিয়ে নেব। এখান থেকে কিন্তু আমি 3টা স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ডিসক্রাইব দ্য ইস্যু, আবার ইস্যুটা আবার কোথা থেকে নেবো, সরাসরি আবার চলে যাব আমার টেলিগ্রামের মধ্যে। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসলাম, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই সবাই গিয়ে ফলো করে নেবে। টেক সুজয় ওয়াইটি লিখে আছে, তোমরা ফলো করে নেবে। ফলো করে নেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাবেন আমি কিন্তু এটা অলরেডি দিয়ে রেখেছি। এখান থেকে ডাইরেক্ট কী করবেন, ডাইরেক্ট এখান থেকে কিন্তু এটা কী করবেন, এই যে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ডাইরেক্ট আবার চলে যাবেন ফেসবুক অ্যাপের মধ্যে আসার পর ডিসক্রাইব দ্য ইস্যু, এখানে কী করবেন, ডাইরেক্ট একে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে কী করবো, ডাইরেক্ট সেন্ডে ক্লিক করে দেবেন। 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে, ডেলি আপলোড করতে হবে। ডেলি যদি আপলোড না করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন। কারণ কন্টেন্ট মনিটাইজেশন এখন মানে পাওয়ার জন্য কিন্তু অনেক ক্রাইটেরিয়া রয়েছে। এখন রেগুলার কাম করতে হবে যাতে তুমি রেগুলার পেজে অ্যাক্টিভ থাকো, আপনারাও কিন্তু পেয়ে যাবেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবেন যাতে যখন আমি ভিডিও আপলোড করি সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছায়। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই নিচে ফলো অপশান আছে, আপনারা সেটাকে ফলো করে নেবেন। এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং কি আপনাদের কোথাও যদি কোনো সমস্যা হয় নিচে অবশ্যই কমেন্টে বলবেন। আর নেক্সট ভিডিও কী নিয়ে আসবো সেটাও বলবেন। আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয় বা কোন টপিকে নিয়ে আসবো সেটাও কিন্তু বলতে পারেন। তো আজকের ভিডিওটা এখান থেকেই, ধন্যবাদ।